প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কি মাল সারা বিশ্ব এখন দেখতেছে, সাথে আমাদের বাংলাদেশের মানুষদেরকে রীতিমতো অবাক করে দিছে। মানে ভাবা যায় যে ইলন মাস্কের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্চুয়ালি মিটিং করেছে এবং তিনি ইতিমধ্যেই টুইট করেছেন যে আমাদের মধ্যে খুব সুন্দর একটা মিটিং হয়েছে এবং আগামীতে একটা অপার সম্ভাবনার দুয়ার খুলে যাচ্ছে। চিন্তা করা যায় পৃথিবীর সব থেকে যে বিলিয়নিয়ার ধনী মানুষ, তার হাতে এত সময় আছে, পাশাপাশি সে ট্রাম্পের এখন একটা কাজে নিয়োজিত, অর্থাৎ ট্রাম্পের ডান বা অথবা বাম যে কাজে বলেন যে ট্রাম্পের একজন সহযোগী। এত কাজ থাকার পরেও ভাবা যায় সে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে টুইট করছে। ভাই রে ভাই, মানে লেভেলটা কী রে ভাই, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের লেভেলটা কি আপনি চিন্তা করে দেখছেন যে কি একটা তার ভাই স্যালুট, আমি নিজে অবাক। কখনো দেখছেন যে বাংলাদেশের কোনো মানুষকে নিয়ে বা কোনো প্রতিভাবান কোনো মানুষকে নিয়ে ইলন মাস্কের মধ্যে একজন ব্যক্তি টুইট করেছে? একজন ধনী পৃথিবীর শীর্ষ, সেটা বাদ দেন, একজন ট্রাম্পের প্রশাসনে একজন সব থেকে একজন পাওয়ারফুল, ট্রাম্পের কাছাকাছি একজন। এই রে, হাসিনার প্যান্ট একদম খুলে গেছে, একদম শেষ, মানে কোনো আশাই নাই। ওরা কত ভেবেছিল যে এই ট্রাম্প আসার পর থেকে সব কিছু ম্যানেজ হয়ে যাবে, কিন্তু কিচ্ছু না, একদম কিচ্ছু না, সব কিছু একদম শেষ। ও মাই গড, মানে একটা মানুষ এত, এটা ভাই, এটা বাংলাদেশের জন্য যে আমি কত বড় যে একটা গর্বিত আমরা, যে আমরা কত অপার সম্ভাবনার দিকে যাচ্ছি। আমেরিকা যার সাথে থাকবে, আপনার অর্থনৈতিক দিকটা অনেক অনেক ডেভেলপ আপনার হয়ে গেছে। আপনাকে মনে করতে হবে যে আপনার জন্য পশ্চিমা বিশ্বে, বিশেষ করে আমাদের যে বাণিজ্যিক যে দুয়ার খুলে যাচ্ছে, এটা কার জন্য? শুধুমাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণেই। এটা আপনাদের বুঝতে হবে। তারপরে যে আপনাদেরকে আমি বারবার করে বলতেছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখতে হবে ভাই, এটা আমাদের দেশের জন্য। ওনার ক্ষমতা থাকে বা না থাকে ওনার কোনো যায় আসে না ভাই, উনি সারা পৃথিবীতে এমনিতে গ্লোবাল আইকন, কিন্তু আমাদের বাঁচার জন্য, আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যেতে হবে, আমাদের তাকে রাখতে হবে, কাঁধে কাঁধ মিলে তার সাথে কাজ করতে হবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল মিটিং করছে সমস্ত রাজনৈতিক দলের সাথে সংস্কার কমিশন গঠন করার পর। তিনি এক কথায় বলেছেন যে কারা কোন সংস্কার চায়, কারা কারা চায় না, ওয়েবসাইটে প্রকাশ করে দেবো। ভাই রে ভাই, প্রত্যেকটা দলের যে ওদের প্যান্ট খুলে গেছে। বিএনপি সবচেয়ে বেশি অবস্থা খারাপ, কারণ বিএনপিতে সংস্কার চায় না, বিএনপি চায় নির্বাচন। জনগণ যদি এই বিএনপির ধাপ্পাবাজিগুলো যদি একবার বুঝতে পারে, ধরতে পারে, একদম বিএনপিকে একদম এমন চিপন চিপবে, সারা জীবনে বিএনপি যে ক্ষমতার খায়েশ একদম মিটে যাবে, একদম অস্তিত্ব। জাতীয় পার্টি বেইমান, আউট। আওয়ামী লীগ যেরকম আউট হয়ে গেছে, ভ্যানিশ, একদম ভ্যানিশ, কর্মী খুঁজে পাওয়া যায় না, কোথায় কোন গর্তে লুকিয়ে আছে। বিএনপির অবস্থা খুব তাড়াতাড়ি এই অবস্থা হবে যদি না তারা সঠিক মতাদর্শে চলে আসে। ভাই এটা দেখতে হবে। এসব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা ছাত্রদের টেকনিক। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে প্রধান উপদেষ্টা, এটা শুধুমাত্র ছাত্ররা এটা আনছে। সেনাপ্রধান চেয়েছিল যে আসিফ নজরুলকে বানাতে প্রধান উপদেষ্টা, যাতে করে আমাদের যে গণঅভ্যুত্থান এটা যেন একদম পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। কিন্তু শুধুমাত্র ছাত্ররা ছিল বলেই তারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দিয়েছে। ছাত্ররা যখন এমন একটা সিদ্ধান্ত নেয়, তখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যায় না, এবং তিনি বলছে আমাকে কেন, তোমরা অন্য কাউকে খুঁজো, আমাকে নেওয়ার দরকার নেই। ভাই ওনার কোনো ক্ষমতা লোভই নাই, ওনার কী ক্ষমতা ভাই, ওনার সবই আছে, হাজার হাজার কোটি টাকা ওনার আছে, ওনার কী নেই ওনার যে এই বাংলাদেশের ছোটোখাটো একটা, ওনার যে সম্মান, বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো তার কাছে বেলি নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চাইতো এই হাসিনা সরকারকে যে কোনো সময় ভ্যানিশ করে দিত এই আমেরিকার মাধ্যমে, তো ওনার প্রয়োজন হয়নি, কারণ উনি দেশে খুব একটা থাকে না, এক দেশ থেকে আরেক দেশে যায়, উনি ওনার কাজকর্ম নিয়ে ব্যস্ত। কিন্তু যখন শিক্ষার্থীরা বারবার রিকোয়েস্ট করেছে, উনি এসেছেন এবং উনি একটার পর একটা মানে অন ম্যান আর্মি বলা যায়। তিনি যে কাজগুলো করতেছে, আমরা ভাই এটা স্যালুট, মানে ডাবল স্যালুট, দুই হাতে আমাদের স্যালুট, মানে আসলে মানে বলার কিছু নেই। সো আপনাদের আমি একটা রিকোয়েস্ট করতেছি যে বিএনপির ধাপ্পাবাজিতে আপনারা যান না, আগে সংস্কার করুন, ওনাকে 5 বছর মতো রাখতে দেন ভাই।
দেশটা এগিয়ে যাবে, নইলে ভাই দেশটা ধ্বংস। আমার কান্না পায় যখন এই বিএনপি এই কুত্তার বাচ্চাগুলোকে, তখন এই যে ছাগলের বাচ্চাগুলোকে যখন দেখি, দালালগুলোকে দেখি যে নির্বাচন বলে এদের নাকি সংস্কার প্রয়োজন হয় না, যারা নাকি স্থানীয় নির্বাচন আগে জাতীয় নির্বাচন চায়, তারা নাকি এখন স্বাধীনতা ফিরে যায়। আরে ভাই রে, মুক্তিযোদ্ধা করেনি, একদল মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করতে গিয়ে ধ্বংস, আর একদল মুক্তিযোদ্ধাই করেনি। আওয়ামী লীগের না কিছু না একটু অবদান আছে, চেতনা ব্যবসা করতে গিয়ে ধ্বংস। আর যাদের অবদানই নেই ভাই, যে দল জন্মই হয়নি, তারা এখন চেতনা ব্যবসা শুরু করছে। রে ভাই, এই দলকে নিয়ে কী বলবো বলেন? তারপরে যদি আমাদের এই মস্তিষ্কে বিষয়গুলো না খেলে ভাই, আমরা যদি আমাদের নিজের ভাগ্য পরিবর্তন করতে না পারি, তাহলে কি বলবো? আল্লাহ তাআলা বলছেন, যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন করতে চায় না, তাদের আমি ভাগ্য পরিবর্তন করি না। সো আমরা জাতি হিসেবে যদি আমরা কোনটা ভালো কোনটা মন্দ যদি বাছ বিচার না করে যদি খারাপটাকে নিয়ে যদি থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওই হাসিনা মতনই সরকার দেবে। এটাই প্রকৃত সত্য। সো যতই দিন যাবে ইউনূসের খেলা আপনারা দেখবেন, এবং ইনশাআল্লাহ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরেই এই বাংলাদেশ অপার সম্ভাবনার জয়ধ্বনিতে মুখরিত হচ্ছে ইনশাআল্লাহ।